হামাস নির্মূলে গাজায় সেনা অভিযান শুরুর পর থেকেই উপত্যকাটির বিভিন্ন স্থানে গোষ্ঠীটির বিভিন্ন টানেল খুঁজে পাওয়ার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গাজার বিভিন্ন ভবন ও টানেলে হামাস সদস্যরা লুকিয়ে আছে কিনা কিংবা ইসরায়েলি সেনাদের জন্য কোনো ফাঁদ পাতা আছে কিনা তা জানতে সাধারণ ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে আইডিএফ। ইসরায়েলের বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স বলছে, গাজায় সেনা অভিযান শুরুর পর থেকে সাধারণ ফিলিস্তিনিদের ধরে নিয়ে আইডিএফের পোশাক পরিয়ে টানেল আর ক্ষতিগ্রস্ত ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের হাত বেঁধে ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে শরীরে। জীবিত ফেরত আসলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে পরিবারের কাছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের এই চিত্র তুলে ধরা বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স আরও জানায়, ঢাল হিসেবে ব্যবহারের জন্য মূলত তুলে নেওয়া হয়েছে তরুণ ফিলিস্তিনিদের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি সেনাও স্বীকার করেছেন, কুকুরের পরিবর্তে সাধারণ ফিলিস্তিনিদের সেখানে বিস্ফোরক খুঁজতে পাঠানো হচ্ছে, কারণ এর মধ্যেই বহু কুকুর মারা গেছে। এই যখন অবস্থা, তখন কোনোভাবেই গাজায় কমছে না ইসরায়েলি আগ্রাসন। নিহতের সংখ্যা পৌঁছেছে 40,000-এর কাছাকাছিতে। শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা প্রতিরোধে পাল্টা রকেটও ছুড়ছে হামাস। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনার কথা থাকলেও বিভিন্ন সূত্র বলছে, ইসরায়েলের পক্ষ থেকে সন্তোষজনক কোনো উত্তর না আসা পর্যন্ত এই আলোচনায় অংশ নেবে না হামাস। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দ্বন্দ্ব এড়াতে যে কোনো মূল্যে যুদ্ধবিরতিতে আসতে হবে হামাস ও ইসরায়েলকে। হামাস অনুপস্থিত থাকলেও যুদ্ধবিরতি আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জেরে এখনও উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। হত্যাকাণ্ডের জন্য প্রথম থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। দেশটির সাধারণ মানুষ মনে করেন, এই ঘটনার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তবে এতে করে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর দেওয়া উচিত বলে মত তাদের। در وقت و زمان مشخصی این کار انجام خواهد شد و 100% هم باید انتقام گرفته بشه. توجیهی نداره که ما رو توی عرصه دیگه بخواد درگیر مناقشاتی با یک کشوری حالا مثل اسرائیل که یک پشتوانه‌هایی। যুদ্ধবিরতি আলোচনায় অনিশ্চয়তার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে। অন্যদিকে যত দ্রুত সম্ভব ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, ইসরায়েলের রাজনীতিবিদরা কোনোভাবেই যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়। কয়েকটি সূত্র বলছে, যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। We expect to see tomorrow, obviously this week, we expect these talks to move forward as planned. Director Burns and Brett McGurk will both travel to Qatar for these discussions. There's always a lot of public posturing in advance. We've seen that before. It's not new of these talks, and I'm not going to certainly weigh in. এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এতদিন শিক্ষার্থীদের বিক্ষোভ সমর্থন করে আসা মিনৌচি শফিক পদত্যাগ করেছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।